লবণের অভাবে কুমিল্লার ঋষিপট্টিতে নষ্ট হচ্ছে কোরবানির পশুর চামড়া। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো লবণ সরবরাহ করা হয়নি। এতে তাদের লোকসান গুনতে হচ্ছে। এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। কুমিল্লা শহরে পাইকারি চামড়া কেনাবেচার সবচেয়ে বড় কেন্দ্র ঋষিপট্টি। মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে কোরবানির পশুর কাঁচা চামড়া কেনার পর এখন সেখানে লবণ দিয়ে সংরক্ষণের কাজ চলছে। ব্যবসায়ীরা জানান, পাইকাররা চামড়ায় লবণ দিয়ে সংরক্ষণের প্রাথমিক কাজটি সেরে বিক্রি করেন ট্যানারিতে। কিন্তু এবার লবণ সরবরাহের ঘাটতি থাকায় চামড়া নিয়ে বিপাকে পড়েছেন তারা। নষ্ট হচ্ছে বহু চামড়া। এই আমার 5,000 টাকা লস হন লবণের 20,000 টাকা লস কালকের লবণ পাইছি না আমরা লবণ দেওয়ার লেগে 1000 লবণ 1200 টাকাতে কিনে আনছি, তবু আমার মাল কাভার করতে পারছি না। ঠিক আছে, লেবার যেটা 80 টাকা দিতাম 100 টাকাতে আমি বিদায় করছি। ব্যবসায়ীদের অভিযোগ, জেলা প্রশাসকের সাথে চামড়া ব্যবসায়ীরা যোগাযোগ করলেও তাদের লবণ দেওয়া হয়নি। লবণ সরবরাহ ও বরাদ্দের ক্ষেত্রে স্বজন প্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ তুলেছেন তারা। ডিসি সাহেবের কাছে গেছি, আমরা নাম টম ঋষি ডাকছে, আমরা লবণ দেই। ঋষিপুরে আমরা 12 মাস লবণ দেই, আমরা তো লবণ 1 বছর করে পাইনি, সব মাথা সামনে লবণ দিছে। হ্যাঁ, তা তো বিক্রি করে দিয়েছে নাকি আমরা বলতে পারি না। যদি লবণ আমরা আরো কিছু পাইতাম, আমরা চামড়া নষ্ট হতো না, চামড়া আরো বেশি কিনতাম। এদিকে জেলা প্রশাসক জানান, বরাদ্দের পুরো লবণই জেলার মাদ্রাসা কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হয়েছে। 240 মেট্রিক টন লবণ বিভিন্ন মাদ্রাসা এবং এতিমখানায় যেখানে চামড়া সংরক্ষণ করা হয় সেখানে বিতরণ করা হয়েছে। লবণের সংকটের বিষয়ে তো কোনো তথ্য আমরা পাইনি। এবছর ঋষিপট্টিতে প্রায় 20,000 চামড়া সংগ্রহ করেছে ব্যবসায়ীরা। আব্দুল আল মামুন, 71।